তো হ্যালো গাইস, আপনারা চ্যাট জিপিটিতে একটি নতুন প্রবলেমে পড়ে থাকবেন। আপনারা যখনই আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন এবং ঠিক সেই মুহূর্তে আপনাদের কিন্তু এখানে একটি পপ আপ শো করছে, সরি উই ক্যান নট ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট উইথ দ্য গিভেন ইনফরমেশন, এবং আপনারা কিন্তু চ্যাট জিপিটিতে নতুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেল যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি এরকম একটি পপ আপ শো করে এবং আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট না হয়ে থাকে, তো তাহলে আপনারা কি করবেন, প্রথমে আপনারা এখানে চ্যাট জিপিটি অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন, এবং ব্যাক করে নিয়ে তারপরে আপনারা এখানে চ্যাট জিপিটি অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন। তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে, আপনি সেই অ্যাপ ইনফো অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে ক্লিয়ার ডাটা এই অপশনে ক্লিক করে নিয়ে এটি কিন্তু ডিলিট করে নেবেন, এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে এখানে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন চ্যাট জিপিটি বলে, এবং এটি সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ এই অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নেবেন, এবং এটিকে আপডেট করে নেওয়ার পরে তারপরে পুনরায় কিন্তু আপনারা এখান থেকে ওপেন করে নেবেন, এবং ওপেন করে নিয়ে আপনারা কিন্তু পুনরায় এখানে লগ ইন করার জন্য যাবেন। এখানে প্রথমে কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে উপরে যে সাইন আপ অপশন রয়েছে আপনি সেই সাইন আপ অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করে নেবেন। তো তাহলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা যে কোনো এখানে ইমেল অ্যাড্রেস টাইপও করতে পারেন, কিংবা এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে আপনারা সিলেক্ট করে নেবেন, এবং তাহলে আপনাদের মোবাইলে থাকা সমস্ত ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে। আপনারা যে ইমেল দিয়ে এটিকে ক্রিয়েট করতে চান সেই ইমেলটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, এবং সেটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে কয়েক সেকেন্ড এখানে লোডিং নেবে, এবং কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরেই এরকম একটি পেজ চলে আসবে। আপনাদের এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং ডেট অফ বার্থ কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। তো আপনারা এখানে আপনাদের নামগুলো দিয়ে দেবেন, এবং ডেট অফ বার্থটি কিন্তু আপনারা এখানে যে কোনো দিয়ে দেবেন, তবে দেখবেন যে আপনাদের বয়সটি যেন 18 বছরের উপরে হয় এমন কিন্তু যে কোনো ডেট কিন্তু আপনারা দিয়ে দেবেন, এবং তারপরে এখানে নিচে কনফার্ম অপশন রয়েছে, আপনারা সেই কনফার্ম অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। তো তাহলেই দেখতে পাচ্ছেন, দেখুন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু তবুও যদি আপনাদের এখানে প্রবলেমটি সলভ না হয় তাহলে কিন্তু আরো একটি ট্রিক রয়েছে। তো তাহলে আপনারা কি করবেন, এখান থেকে প্রথমে আপনারা ব্যাক করে নেবেন, এবং ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু প্লে স্টোরটি ওপেন করে নেবেন, এবং প্লে স্টোরটি ওপেন করে নিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন ভিপিএন বলে, এবং ভিপিএন বলে সার্চ করে নিয়ে তারপরে আপনারা যে কোনো একটি ভিপিএন আপনারা ইনস্টল করে নিতে পারেন। কিন্তু আমি দেখুন এখানে এই ভিপিএনটি ইউজ করছি, প্রোটন ভিপিএন বলে। আপনারা সেই ভিপিএনটি ওপেন করে নিয়ে তো তারপরে আপনারা এই ভিপিএনটিকে এখানে ইনস্টল করে নেবেন, এবং এই ভিপিএনটিকে ইনস্টল করে নিয়ে আপনারা কিন্তু এটিকে ওপেন করে নেবেন, এবং ওপেন করে নিয়ে তারপরে কি করবেন, তো তারপরে এখানে কন্টিনিউ অ্যাজ গেস্ট এই অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে নট নাও অপশনে ক্লিক করে নেবেন। তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন কানেক্ট বলে, আপনি সেই কানেক্ট অপশনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন, এবং কয়েক সেকেন্ড ওয়েট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখানে নো থ্যাঙ্কস অপশনে ক্লিক করে নেবেন, এবং তাহলেই দেখুন এই ভিপিএনটি কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপরে পুনরায় চ্যাট জিপিটি অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং ওপেন করে নিয়ে আপনারা পুনরায় সেখানে সাইন আপ করার চেষ্টা করবেন। দেখবেন এবারে কিন্তু আপনাদের অবশ্যই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এই দুটি স্টেপ ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।